আজকের মূলত এই আলোচনাটি হবে বিরোধী দল এবং শাসক দলের মধ্যে যে সব জিনিসই বিরোধিতা করা বা সব জিনিসই বিরোধী করা, এই বিষয়গুলো আলোচনা করা। বিশেষ করে শাসক দল যতই ভালো প্রজেক্ট করুক না কেন, সবসময় সেটা বিরোধীদের কাছে খারাপ। বিরোধী দলের নেতারা বা বিরোধী দল যারা থাকেন তারা এইভাবে প্রোটেস্ট করেন। তা সত্যি কথা বলতে ধরুন, এখন কেন্দ্রে হচ্ছে আপনার বিজেপি রয়েছে, আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে টিএমসি রয়েছেন শাসক দলে। তা বিজেপি সরকার যদি কোনো ভালো প্রজেক্ট করে, সেটা কংগ্রেস কেন্দ্রের যে বিরোধী দল তারও প্রোটেস্ট করে থাকেন। এবং আমাদের বর্তমানে যিনি শাসক দল টিএমসি রয়েছেন যে দল, তারাও যদি কোনো ভালো প্রজেক্ট করে, আমাদের যারা দ্বিতীয় পজিশনে বিরোধী দল রয়েছেন তারাও বিরোধিতা করে। তাহলে অ্যাকচুয়ালি ওরা ভোট কেন্দ্রিকভাবে বিরোধিতা করে, কোনটা ভালো মন্দ এগুলো বোঝে না। বিরোধী করতে হয়, বিরোধী করতেই হবে, সে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এবারে বিষয় হচ্ছে, একটা মজার কাহিনী আপনাদেরকে তুলে ধরি। কিছুদিন আগে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল যে এই সরকারের শাসনকালে 8,000 বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, 8,000+ বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। তা ঠিকই, ভালো কথা। কিন্তু বর্তমানে যে এসআইআর হচ্ছে, এর বেশিরভাগ যারা এসআইআর কাজ করছেন তারা সকলে বেশিরভাগই স্কুল মাস্টার। আর অন্যান্য যারা গভর্নমেন্ট জব করেন তারাও রয়েছেন, কিন্তু স্কুল মাস্টার, অধিকাংশ স্কুল মাস্টার রয়েছে, বেশিরভাগই। যার ফলে বর্তমানে শিক্ষা ব্যবস্থার প্রায় যতদিন ধরে এসআইআরে কাজ চলছে, শিক্ষা ব্যবস্থার একটা কিন্তু দারুণ কলাপস ঘটে যাচ্ছে, যেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। সাধারণ মানুষ বলুন বা অনেকে বুঝতে পারলেও মুখ খুলছে না। তাহলে এই যে বর্তমান সময়ে যে রানিং যে বিদ্যালয়গুলো রয়েছে, সেখান থেকে মাস্টার তুলে নিয়ে যে এসআইআরে কাজ করছে সরকার বা কমিশন, সেইগুলোর বিরোধিতা কিন্তু বিরোধী দলনেতা হোক আর শাসক দল হোক কেউ করে না। বিরোধী দলনেতা এদিকে বলেই যাচ্ছে যে বিদ্যালয়গুলো বন্ধ করে দিয়েছে এই সরকার, কিন্তু এখন যে নির্বাচন কমিশন বিদ্যালয় থেকে যে মাস্টারগুলো তুলে এসআইআরে কাজ করাচ্ছে, যার ফলে যে বিদ্যালয়ের ক্ষতি হচ্ছে, বিদ্যালয়ের অনেক পড়ুয়াদের ক্ষতি হচ্ছে, সে বিষয়ে কিন্তু বিরোধী দলনেতা হোক বা আমাদের বর্তমান শাসক দল হোক, কেউ কিন্তু কোনো প্রোটেস্ট করছে না। তাহলে কি বোঝায়? ওই সমস্ত কথাগুলো ভিত্তিহীন কথা, ভোটের মঞ্চে দাঁড়িয়ে বলতে হয় তাই বলতে হচ্ছে। অ্যাকচুয়ালি যারা রাজনৈতিক দল করেন তারা তাদের নিজের স্বার্থটাই ভাবেন। সাধারণ মানুষগণ, আপনাদেরই নিজেদের চিন্তা আপনাদের নিজেদেরই করতে হবে। বিদ্যালয়গুলো যেভাবে এখন বর্তমান সময়ে চলছে, আপনারা যদি নিজেরাই একদিন বিদ্যালয়ে গিয়ে, যে কোনো বিদ্যালয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে দেখেন যে আপনার সন্তান বা আপনার ছেলে মেয়ে কীভাবে পড়াশোনা করছে, তারা কী ফেসিলিটি পাচ্ছে, এই এসআইআর আবহের ফলে মাস্টাররা তাদের কতটা গাইড করতে পারছেন, আদৌ বিদ্যালয়ে পঠন পাঠনগুলো ঠিকঠাক হচ্ছে কি না, তাহলে আপনার মনে হবে যে আপনার বাচ্চাকে আপনি বিদ্যালয়ে দিয়ে এখনই নিয়ে চলে যাবেন, এরকম সিচুয়েশান। তা বিষয়টা হচ্ছে এরকম যে বিদ্যালয়ে শিক্ষক যদি না থাকে, তা শিক্ষক শূন্যতা বিভিন্নভাবে তৈরি হয়েছে অতীতে অনেক ভুলের ফলে। বর্তমানে অন্তত যে কজন শিক্ষক রয়েছেন তারা অন্তত ক্লাসগুলো ঠিকঠাক করে নিলেই তবু অনেকটা সুরাহা হয়, কিন্তু সে পথেও আগাচ্ছে না, সেই শিক্ষকগুলো অন্য কাজে ব্যস্ত। তাই এইভাবে যদি সিস্টেম চলে, এভাবে যদি তোমাদের বিদ্যালয়গুলো চলতে থাকে, পরীক্ষার্থীদের অনেক ক্ষতি হবে বা শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই বিষয়ে কিন্তু শাসক দল হোক বিরোধী দল হোক, কেউ কিন্তু কোনো প্রোটেস্ট করছে না কমিশনের বিরুদ্ধে। এগুলো শুধু ভিত্তিহীন কথা, ভোটের কথা মানুষের কাছে ঘুরে বেড়ায়। তাই জনগণের জন্য একটা বিশেষ বার্তা, যদি আপনাদের সন্তানদের সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব আপনারা নিজেরাই না নেন, আপনারা নিজেরাই যদি না এগিয়ে আসেন, তাহলে কিন্তু এই সরকারের ভরসায় কিন্তু বর্তমান যা সিচুয়েশান তৈরি হয়েছে, শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, প্রত্যেকে এই ভুলভাল কথাগুলো থেকে বিরত থাকুন, বাস্তবতাকে সামনে রাখুন, যেটা বাস্তব কথা, আর যেটা পারা সম্ভব সেটা করুন। আর কারোর যে সমস্ত পলিটিক্যাল লিডাররা থাকেন, তারা যে কথা বলছেন ওটা বাস্তবায়ন করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই, কারণ যেটা কথা বলা হয় সেটা বাস্তবায়ন করা অনেক কঠিন। আপনি আপনার সন্তানদের পড়াশোনার বিষয় নিয়ে একটু চিন্তা করুন, তারা কিভাবে পড়াশোনা করতে পারবে।